বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল? একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় মহান রব্বুল আলামিন চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত না এনে সরাসরি বাইতুল্লাহ থেকে ঊর্ধ্ব আকাশে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার কাছে তার রাসূলকে নিতে পারতেন, কিন্তু তা না করে তিনি কি করেছেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়েছেন। এর উল্লেখযোগ্য একটা কারণ গত জুমায় আমরা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট বেদনাকে লাঘব করে দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে বাবা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর আবির্ভাব ঘটেছে, সকল নবীর ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কষ্টকে লাঘব করেছেন। সকল নবী এবং ফেরেশতাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। দ্বিতীয় আরেকটি কারণ হলো, আসমান থেকে পৃথিবীতে নামার জন্য বা পৃথিবী থেকে আসমানে উঠার জন্য আসমানে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের দরজা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে কথা বলেছেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আসমানকে যখন খুলে দেওয়া হবে তখন আসমানের মধ্যে অনেক দরজা দেখা যাবে। তো জমিন থেকে আসমানে উঠার যে দরজা, সেই দরজাটি হলো বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের মসজিদ বরাবর সরাসরি আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়তে বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন। প্রথমে আল্লাহ তাআলার নির্দেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বাইতুল মুকাদ্দিস নির্মাণ করেছিলেন। দ্বিতীয়তে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নির্মাণে তিনি নির্মাণ করেন। তিনি একবার ফিলিস্তিনে এসেছিলেন। ফিলিস্তিন থেকে ইরাকে যাওয়ার পথে রাত্রিবেলায় তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখলেন যে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা একটা সিঁড়ি স্থাপন করেছেন এবং সেই সিঁড়ি থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে অবতরণ করছেন। তিনি মনে মনে নিয়ত করলেন, আসমান থেকে জমিনে যে সিঁড়িটা লেগেছে ওই স্থানে আমি একটি মসজিদ নির্মাণ করব। এরপরেই তিনি সেখানে বাইতুল মাকদিস নির্মাণ করলেন। এই কারণে আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। বাইতুল মাকদিস থেকেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্ব জগতে আসমানের উপরে উঠিয়ে নেওয়া হয়েছে। কিয়ামতের আগে আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে অবতরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা এখনো কাবা শরীফে হেরেম শরীফের পাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের জায়গা নির্ধারিত। তবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বা মক্কা শরীফে অবতরণ করবেন না। তিনি অবতরণ করবেন কোথায়? বাইতুল মাকদিস, ফিলিস্তিনে। কারণ আসমান থেকে আসার দরজা কোথায়? ফিলিস্তিনে। এই কারণে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদূর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1600 কিলোমিটার দূরত্বের ভ্রমণ করিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার ভ্রমণ এখানেই শেষ নয়, আপনার ভ্রমণ এখনো শুরু হয় নাই, আপনার ভ্রমণ এখান থেকে শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস দুধ পান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু করে দিলেন। প্রথম আসমানে গেলেন। আসমানের প্রহরী, আসমানের দরজা, গেটম্যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরিল। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, ওয়া মান মাআকা, আমি জানি তুমি জিবরিল, তোমার সাথে যিনি আছেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আখিরুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বললেন, আমাদের মেহমানকে আমরা পেয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পর আমাদেরকে এখানে নিয়োজিত করেছিলেন এবং বলে দিয়েছিলেন, এই আসমান দিয়ে একদিন আমার প্রিয় হাবিব মুহাম্মদ এখান দিয়ে আমার কাছে আরোহণ করবে। সেই মুহাম্মদের আশায় তো আমরা অনেক দিন যাবত এখানে অবস্থান করছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই মেহমানকে পেয়ে গেছি। মারহাবান ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাগত জানিয়ে ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পাড়ি দিয়ে উপরে উঠে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস দেখেছিলেন। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ২৪,০০০ বার এসেছিলেন। কতবার? ২৪,০০০ বার তাকে সশরীরে সেখানে দেখেছিলেন। ইতিপূর্বে দুনিয়াতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে দেখেছিলেন। এই কথা আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলে দিয়েছেন। মক্কার কাফেরদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের গল্প বলল, মক্কার কাফেররা অস্বীকার করল।